নমস্কার বন্ধুরা, আমি আজকে রুই মাছ রান্না করবো। খুবই একটা সিম্পল ছোলা কচি দিয়ে, তো সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। মাছগুলো ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছি এখানে। একদমই সিম্পল রান্নাটা করবো আজকে। ছোলা কচি আছে, তো ছোলা কচি দিয়ে আজকে আমি রুই মাছটা করবো। মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো দিয়ে দিই। মাছগুলো ভাজা হচ্ছে, তো আমি এখানে জিরেটা বাটা আছে, আর আমি এখানে কাঁচা লঙ্কা, আদা আর টমেটোটা আমি বেটে নেব। ততক্ষণ মাছগুলো ভাজা হোক। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। সেই তেলে আমি একটুখানি জিরে ফোড়ন দিয়ে দেবো। তেলটা পরে দেবো, এখন সবজিগুলো আগে দিয়ে নিই। আর এখানে আমি আলু আর ছোলা কচিগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইভাবে ছোলা কচিগুলো কেটে নেওয়া। এখন আমি ফোড়ন দিই। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে নে, তারপর আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। তাহলে আমি অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেবো, তাহলে সবজিতে কালারটা আসবে ভালো। বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। এখানে জিরে ধনে বাটা, এখানে আদা কাঁচা লঙ্কা টমেটো, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তখন অল্প হলুদ দিয়েছিলাম, এখন আর একটু হলুদ দিলাম। এখন মশলা আমি ভালো করে ভেজে নিই। এখানে একটু টেস্টটা ব্যালেন্স রাখার জন্য অল্প চিনি দেবো, বেশি না, 2-3টে দানা। আবার ভালো করে ভাজা হবে মশলাটা। মশলা ভাজা হয়ে গেছে। এখানে আমি 1 চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়ে জল ফুটে এলে তারপর আমি মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা পুরো ফুটে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেবো।
মাছগুলো দিয়ে আর অল্প একটু জাল হবে। কালারটা ওখানে আসছে না, কিন্তু এখানে কিন্তু কালারটা খুব ভালো হয়েছে, লাল হয়েছে। মাছটা দিয়ে একটু জাল হোক। এটা হয়ে গেলে তারপর আমি গোটা গরম মশলাটা বেটে দেব। মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে। এখানে গোটা গরম মশলা বেটে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দেব। এখন আমি ঢাকা দিয়ে দেব। তরকারিটা হয়ে গেছে, আমি গামলার মধ্যে ঢেলে দিয়েছি তরকারিটা। কেমন হলো আমার এই কচু, ছোলা কচু আলু দিয়ে একদম সিম্পলভাবে সাধারণ পাতলা ঝোল। তো আপনারা করে অবশ্যই বাড়িতে দেখবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন। তো আমি এখানে আজকে শেষ করছি ভিডিও। অন্য দিন আবার অন্য ভিডিও নিয়ে আমি আসবো। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।